হ্যালো বন্ধুরা, তো আমার আরও একটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে কি বানাতে চলেছে বাড়িতে। তো আজকে হঠাৎ মনটা একটু ফুচকা ফুচকা করছিল, তো বাড়িতে হঠাৎ বানিয়ে ফেললাম ফুচকা। এই দেখো আমরা ফুচকার পাঁপড়গুলো বাইরের থেকে বাজার থেকে কিনে এনেছি। তারপরে এই দেখো ফুচকাগুলো এখন পাঁপড়গুলো আমাদের ভাজা হচ্ছে। তো এখানে আমরা পাঁপড় ভেজে নিচ্ছি, আর এই দেখো আমাদের পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলো ভেজেছিলাম। আর এরপর হচ্ছে আমরা টক জলটা করে নেব তেঁতুলের। এই দেখো এখানে বুনু তেঁতুল ভিজিয়ে রেখেছিল, ও টক জলটা তেঁতুলের যে জলটা সেটা করে নিয়েছে। এরপর হচ্ছে ওখানে কিছু ভাজা মশলা দিয়ে দিচ্ছিল, শুকনো লঙ্কা ছিল, আর এখানে যেগুলো মশলাগুলো দেওয়ার ও সেগুলো এখানে ভেজে পর গুঁড়ো করে নিয়েছিল। আর এই যে আমরা টক জলটাতে ব্যবহার করেছি বিট লবণ করেছি, আর এই দেখো ওখানে কাগজিটা রসটা দিয়ে দিল। আর এরপর হচ্ছে ওইটা নুনটা এর সাথে মিশিয়ে দিচ্ছে। তারপর এই দেখো, আর তোমরাও বাড়িতে সবাই এরকম করে ফুচকা বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। তারপর আমি ওকে বললাম যে জলটা কম হয়ে যাচ্ছে, আর অল্প জল দিয়ে, তারপর ওখানে অল্প জল মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা আলুর পুরটা করব। দেখো এখানে আমরা কিছুটা পরিমাণ সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। তারপর এই যে যেখানে মশলাগুলো দিতে হয় সেই মশলাগুলো আবার ভেজে নিয়েছিল, সে মশলাগুলো দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পর ও এখন আলুটা এই দেখো মাখিয়ে নিচ্ছে। তো আলুটা মাখিয়ে নিচ্ছে, মাখাতে মাখাতেও লবণ দিচ্ছে। আর এই লবণটা হচ্ছে এটা আমরা এখন বিট লবণ ব্যবহার করেছি। আজকে যে ফুচকাটা হচ্ছে সে আমরা যে টক জলটা দিয়েছি সেখানেও বিট লবণ দিয়েছি, আর এই যে পুরটা এটাতেও দিয়েছি। বিট লবণ দিলে অনেকটা টেস্টটা ভালো হয় এমনি লবণের থেকে। তো এখানে আমরা যে কাটা ছিল পেঁয়াজটা সেটা দিয়ে দিলাম, আর গাজরটা দিয়ে দিলাম, আর আগে যে বাদামটা ভেজে রেখেছিলাম সে বাদামটা দিয়ে দিলাম, ভাজা বাদামটা। আর এইখানে টক জল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। কেন বলো তো, কারণ টক জল দিলে এই ফুচকাটা আরও ভালো টেস্ট হয়, আলু মাখাটা আরও ভালো খেতে ভালো লাগে, তাই এখানে টক জল দিয়ে দিলাম। আর এই পুরটাতে লঙ্কা সব কিছু দিয়েছিল। আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণে আরও লেবুর রস দিয়ে দিলাম। আর এই দেখো এখানে আমাদের প্রায় আলু মাখা রেডি হয়ে গেছে। আর এখানে রয়েছে অল্প পেঁয়াজ কাটা রয়েছে, আর অল্প গাজর, আর ওখানে ভাজা বাদাম রয়েছে। এই তো দেখে নিলে আমাদের ফুচকাটা। এই দেখো টক জল রেডি। তো এরপর হচ্ছে আমরা ফুচকা, এদের নুনটা কম হয়েছিলো তার জন্য বুনু আর একটু পরিমাণে লবণটা দিয়ে দিয়েছিল। আর এই দেখো বুনু এখানে ফুচকা করা শুরু করে দিয়েছে। এখানে কিছুটা পরিমাণ দিয়ে দিল আলু, আর এখানে যে পেঁয়াজ কাটাটা ছিল আর গাজর কাটাটা ছিল সেটা দিয়ে দিল, আর এখানে বাদামটা। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝাচ্ছে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা একবার দেখো। আর ফুচকা তো কী বলবো, সবারই প্রিয়। আর এখানে বুনু কিছুটা পরিমাণে শুকনো ফুচকো বানাচ্ছিল, বললাম বুনু তুই জলটাও খেলাম তো এবার শুকনোটা বানা, তৈরি কর। ওখানে তৈরি করছিল। এখানে গাজর পেঁয়াজ যেগুলো দেওয়ার সেগুলো দিয়ে দিল, তারপর বাদাম দিয়ে দিল। এই দেখো বন্ধুরা এখানে ওখানে চেনাচুর দিচ্ছে, চেনাচুর দিয়ে দেবে, আর এরপর সস দিয়ে দেবে। তো তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিল। তো আজকের মতন টাটা বন্ধুরা, তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, আর তোমরা অবশ্যই এরকম করে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, তারপর জানিও কেমন লাগলো।